কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। খুব ঠান্ডা লেগেছে জানো তো, একদম ভয়েস দেবো কি সব নাকে নাকে কথা হচ্ছে, তাই একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে। সকাল সকাল ফুল তুলে নিয়েছি। আমার এই জবা গাছে না প্রচুর ফুল ফোটে, এখন গরম তো এবং কড়িতে ভরা। সেই 20 টাকা দিয়ে চারা এনে লাগিয়েছিলাম। চারা না অনেকটাই বড় ছিল গাছটা, মাত্র 20 টাকা নিয়েছিল। আজকে না এত ফুল দেয় সত্যি কথা, আর মাথার ফুলগুলো না ছেঁড়া যায় না, আর ওগুলো কিছু থাকলেও ভালো লাগে। আর আমার তো বাগান ভালোই লাগে, চারিদিকে দেখো জবা গাছ। তোমাদের সাথে ভালো করে দেখাতে পারছি না যেহেতু জঙ্গলে ভরে গেছে আমার গাছে। এঁটো বাসনটাও পড়ে আছে, কাজের মেয়েটা যে কখন আসবে কে জানে, ও এসে এগুলো মুছবে। এদিকে আমি অনেক জামা কাপড় ভিজিয়েছি, সেই জামা কাপড় কাচাকাচি করতে হবে। মেয়ের জামা কাপড়, ওর বাবার অফিসের জামা কাপড় ভাল লাগে না, রোজ 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 বিছানার চাদর আমার কাচতে লাগে। মেয়েটা না এত উৎপাত করে, আর টয়লেট করার নাম করে তো বিছানার টয়লেট করে দেবে। তো ওই কারণে না প্রতিদিন আমার তোমার বিছানা চাদর পরিষ্কার করতে লাগে। ওকে আমি বাথরুমে নিয়ে গিয়ে হিস করাই, কিন্তু যখন মাঝে মাঝে কাজের জন্য আমি করাতে পারি না, ও কিন্তু তখন বলবে না যে হিস করবো, ইচ্ছা করে বিছানায় হিস করবে। হিস করে ওই হিসটাকে ছাড়া গায়ে মাখবে, এগুলো ওর ভালো লাগে, মজা লাগে। কিন্তু এগুলো মজা হলে তো আমার তো সাজা হয়ে যায়। এত জামা কাপড় প্রতিদিন কাচতে ভালো লাগে? সাত সকালবেলা হলেই আমার এই জামা কাপড় নিয়ে বসে যাওয়া। বাপরে বাপ, তার মধ্যে যা গরম পড়েছে, সকালবেলায় যেন ঘেমে স্নান হয়ে যায়। আর তোমাদেরকে কি বলবো, এতটা গরম আর এত রোদ যে ট্যাঙ্কিতে সারাদিন ধরে তো রোদটা পড়ে, আর জলটা আগুনের মতো গরম হয়ে যায়। সেই রাতের বেলাতেও না মনে হয় যেন ফুটন্ত গরম জল ট্যাঙ্কি থেকে পড়ছে, কেউ যেন ইচ্ছা করে হিটার চালিয়ে রেখেছে। শীতকালে যদি এই গরম জলটা পড়তো না, সত্যি কথা স্নান করে যে কী মজা। উল্টো হয়, শীতকালে গরম জল পাওয়া যায় না, আর গরমকালে ওই জল ঠান্ডা থাকে, কারণ অতটা রোদ তো পড়ে না। আর যাই গিয়ে একটু জামা কাপড় মেলে দিয়ে আসি। জামা কাপড় মেলতে গিয়ে যা উৎপাত মশার, বাপরে বাপ, হবে না? এত জঙ্গল, এত গাছ, জঙ্গল বলাটা ভুল, যেহেতু গাছ লাগিয়েছি, জবা গাছই লাগিয়েছি, তাই এই জবা গাছের জন্য না প্রচুর মশা হয়। আর মশা শুধু এইখানে না, সব জায়গাতেই এখন মশা, যে সবাই বলে যে মশায় মশা। তো একটু জামা কাপড় মেলতে যাবো, সারা জায়গায় মশার কামড়ে ফুলিয়ে গেছে। বাপরে বাপ, তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে আবার অনেক কাজ আছে। আজকে আবার নিরামিষ, তো নিরামিষের দিন আসলে না যে কি করব একদম ভালো লাগে না। বড় আজকে বাড়িতে, ওকে বললাম যে বাজারটা করে নিয়ে আসো, আগের সপ্তাহের বাজারটা করা হয়নি। তো বাজারও করতে বেরিয়ে গেছে, কি বাজার করবে জানি না। বললাম একটু ভালো দেখে মাছ নিয়ে আসবে, বড় কাতলা নিয়ে আসবে। কি এনেছে কি আনবে আমি জানি না। আর যাই তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গিয়ে। তার মধ্যে একটা কীর্তি হয়েছে কি, বালতিটা না ফট করে ভেঙে গেল। ভারী জিনিস ছিল তো, বিছানা চাদর ফাদর ছিল, ওই যে টানতে গিয়ে উঠাতে গেছি, টপ করে পড়ে গেছে। আর কি, বালতিটা বাতিলের খাতায় চলে গেল। এটাতে আমি আবার গাছ লাগাবো। আর কি, আর এই ফুটো হয়ে গেছে, বাপরে বাপ, এর আবার অনেক কাহিনী আছে। যাক, সব কিছু আর এখন আর বলবো না, তাহলে ভিডিওটা অনেকটা দেরি হয়ে যাবে। যাই আগে মেয়েটাকে তুলি গিয়ে। শোনো, ঘুম হলো? ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, স্কুলে যেতে হবে। কি বাবা, গুড মর্নিং। 8:30 পৌনে 9টা বাজে, আমার মেয়ের ঘুম এখনও কমপ্লিটই হয়নি। বাপরে বাপ, ওর আরও ঘুম চাই। ঘুম কমপ্লিট না হলে ওর ঘ্যান ঘ্যান, ঘুম থেকে উঠেই ঘ্যান 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 করতে থাকবে, যেটা ও এখন করছে। আর যদি পুরোপুরি ঘুম হয়, দেখে কত হাসবে মেয়ে এখন আমাকে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে কত আদর করবে। মুখ ক্যামেরার দিকে দেখতে বলছি, ও দেখবে না, এত লজ্জা। এখন ঘুমাবে, ওকে ঘুম পাড়াও। বদমাইশ মেয়ে, ওঠ এবারে, 9টা বাজে, কত দেরি করবি? ওঠ 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 ওঠ। বোতলটা নিয়ে যা। পিপি আসেনি, পিপি আসেনি। হ্যাঁ হ্যাঁ, পিপি আসেনি। শোনো, শোনো, জলের বোতলটা নিয়ে জল খাওয়াবো। ওই জলের বোতলও ওইখানে। হ্যাঁ, ফুল তুলেছি। জলের বোতলটা নিয়ে আয়। তোকে একটা কথা বললে তুই শুনিস না। যা, জলের বোতলটা নিয়ে আয়, জল খাবি। পিপি আসেনি, জলের বোতলটা নিয়ে আয়, নিয়ে আয়, যা।
এই রিমোটটা নিয়ে আয়। টাকা বাবা, বালিশের নিচে আছে, রিমোটটা নিয়ে যা। প্রচন্ড কুড়ে তুই, জানিস তো, খুব কুড়ে। একটা কাজ যদি করতে বলি সে করবে না, যেই বললাম একটু জলের বোতলটা আনতে শুয়ে পড়লো। মানে কীরকম মেয়ে চিন্তা করো, এখনই ছোটো বয়স থেকে এও বোঝে যেটা আমাকে কাজ করতে বলা হচ্ছে। আর তোর নখ খাওয়া কিসের, নখ খাওয়ার স্বভাব হয়েছে আমার মতো, একদম নখ খাবি না, একদম দাঁতে টোকা দিয়ে দেবো একদম। যতবার বারণ করবো ততবার বেশি করে করবে। তুমি মার দেবো তোমাকে তুমি যদি কথা না শোনো। এত কুড়ে মেয়ে, পুরো বাবার মতো হয়েছে মেয়েটা। যাই এবারে ওর মুখ চোখ ধোয়াবো গিয়ে। এই যে মুখ চোখ ধুয়ে দিয়েছি, তুমি এখন চুপচাপ খাটে বসে থাকবে, ঠিক আছে? আর সকালবেলা কোনো গান ফান কিন্তু কিচ্ছু হবে না, ঠিক আছে? আমি তোমার খাবার বানাতে যাচ্ছি, খাওয়াবো। হ্যাঁ, তুমি এখানে একা একা বসে বসে নাচ করো, কি করে কি দেখছিস? পুষ্কিমা করে তো, তোটা পুষ্কিমা যাবি আমার সাথে রান্নাঘরে, যাবি? নাম, পারবি নামতে একা একা? নাম দেখি। প্যান্টটা দেখো না, অমলেটের প্যান্ট। আমার বিছানাটা একদম সত্যানাশ করে ছাড়বি তো, সবে পেতেছি, দেখি না। ইস, কি করলি দেখ তো, পুরো এলোমেলো করে এখান থেকে তুলে দিয়েছিস। ভগবান, এমনিতে আজকে আসবে না কাজের দিদি। তার মধ্যে তোমাদেরকে বলতে ভুলে গেছি যে কাজের মেয়েটা না আসবে না, ফোন করে বললো ওর পায়ে কী হয়েছে, আসতে পারবে না। ওই বাসন ফাসন সব আমার মাজতে হবে। বাপরে বাপ, আর ভাল লাগে না। এদিকে ম্যাগি করছি, ম্যাগি খাওয়ার জন্য দেখো আমার মেয়ে লোভা একটা। খায় এটা, খায় এটা, খায় কি সোনা, খায় তুই ম্যাগি খেতে এত ভালোবাসিস? বাপরে বাপ, ম্যাগি সবাই খেতেই খুব ভালোবাসে। এনে বস, আসন পাতা। হচ্ছে না ভোরবেলা কিন্তু গরম কিন্তু গরম ও আমি জানি না ম্যাগিতে এমন কি দেওয়া থাকে যেটা বাচ্চারা বিনা টিভি দেখে চিবিয়ে খেয়ে নিতে পারে। বাপরে বাপ, ম্যাগি যে আমার মেয়ের কী পছন্দ ধারণার বাইরে। মানে সবসময় তো আর ম্যাগিটা দিই না, ওটা ওই সপ্তাহে 2 দিন দিই, তা আবার আটা নুডলস যেটা ম্যাগির ওটাই দিই, ময়দারটা দিই না। তো এমন কি থাকে ওর মধ্যে আমার জানার খুব ইচ্ছা, যে টিভি লাগে না, কিছু লাগে না, কি সুন্দর দিব্যি চিবিয়ে খেয়ে নেয়, কোনো জ্বালাতন নেই, কিছু নেই। মানে আর অল্পতে হয় না, তাকে বেশি করে দিতে লাগে। ম্যাগিটা একটু বেশি হয়ে গেছে, এইটুকু রয়ে গেছে, আমি খাবো না, ওর বাবাকে দিয়ে আসি, যাই।
এইটুকু আর মেয়ে খাবে না, কেন? কি খাও, ভালো খেয়ে না ফেলে দেবো নাকি? তাহলে আমি খেয়ে দিতাম, আমাকে দিতাম থরি। খাবে খাবে আমার খাবে না। ওর মুখটা মুছিয়ে দিয়েছি আর আমি ক্যামেরাটাকে অন রেখে দিয়েছি দেখার জন্য যে আমার মেয়ে কী করে। তা আমি তো দেখেছি ও কী করে, এবার তোমরাও দেখো ও কী করে। কি করছিস? হ্যাঁ মা তো এই একটা বিরক্তিকর কাজ, সেটা হলো বিছানা গোছানো, মশারিটাকে বিশেষ করে। ওফ বাবারে বাবা, রোজ এই এক ডিউটি আমার আর ভালো লাগে না। দূর বাবা, এই মশারিটা টাঙানোটাও বড্ড ঝামেলাকর, আর গোজাটাও বড্ড ঝামেলাকর, পরে তোলাটাও বড্ড ঝামেলাকর। বাপরে বাপ, ওকে কতবার বলেছি যে মশারিটা টানাবো না, কিন্তু না, কে শোনে কার কথা। আর মেয়েকে দেখো, সুযোগ পেলে শুধু বাবার ঘরে চলে যাচ্ছে। ওর বাবা বলছে যে মেয়েকে নিয়ে যাও, কাজে ডিস্টার্ব করছে। বারবার টেনে আনি আর মেয়ে চলে যায় ওর বাবার ঘরে। আর মেয়েটাও একটু শান্তি দেবে না, এটা ধরে ওটা ধরে সেটা ধরে। উফ বাপরে বাপ, কতটা উৎপাত করে তোমরা দেখো। ড্রেসিং টেবিলের উপরে দাঁড়িয়ে এরকমভাবে ঝুলছে, এ যদি গায়ের উপরে পড়ে তাহলে কী একটা দুর্ঘটনা ঘটবে বলো তো। যতবার নামাবো ও ততবার ওর উপরে উঠে এই কীর্তিগুলি করতে থাকবে। এগুলো তো মানে ওর বাবা তো বিশ্বাস করতে চায় না, তা ভিডিও করে রেখেছি। আর যেবার দেখো সত্যি করে কি করে না। আর আমার ঘর দুয়ার এত কেন আগোছালো থাকে তোমরাই দেখো। যে মেয়ে বাচ্চা যদি ছোট থাকে, সত্যি সেই ঘর এরকম গুছানো থাকে না, তা আবার একার হাতে গুছিয়ে রাখবো, সেটা আমার মেয়ের ভালো লাগে না। ঠিক ওটাকে ফেলে দিয়ে ওটাকে আগোছালো করে ও দিব্যি ওইটাকে নিয়ে খেলতে থাকে। তাহলে এত গুছিয়ে কি হবে, ভাল লাগে না। যেরকম আছে এরকম পড়ে থাকুক তো। যাই গিয়ে দেখি কি বাজার করে এনেছে কর্তামশাই। আর মেয়েটাকে দেখো, একটা জায়গায় যে একটু সুস্থভাবে বসবে তা না, মানে যা পারবে তাই নিয়ে ওর খেলা শুরু হয়ে যাবে। দেখো বাজারের ব্যাগটাকে বার করবো তো ও কি করতে থাকে একবার শুধু দেখতে থাকো। বললাম না, দেখো 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 দেখো, সবাই দেখো, আমি তো রোজ দেখি, তোমরাও দেখো। পটলটাকে নিয়ে ও বাড়ছে, ভাবা যায় এটা কোনো খেলা? হ্যাঁ, যে কোনো জিনিস নিয়ে, রুটি বেলনিতে নিয়ে এরকম করে ওটাকে বেলার চেষ্টা করে। এগুলো দেখতেও তো ভাল লাগে বলো। কত সবজি এনেছে দেখো। আজকে রান্না করব নিরামিষ ইঁচড়। ইঁচড়ে না চিংড়ি না দিলে না ঠিক আমার জমে না, কিন্তু আমার ইঁচড় নিরামিষ হোক আমিষ হোক দুটোই ভালো লাগে। চিংড়ি দিলে আমার বরের একটু বেশি ভালো লাগে। আমার কর্তার তো আবার ডালের সাথে একটা ভাজা না হলে চলে না, তাই পটলগুলোকে কেটে রেখেছি, এগুলোকে আজকে ভাজা করব। জানো তো নিম পাতা এনেছে, নিম পাতা খেতে আমার খুব ভালো লাগে। নিম বেগুন আমার বরেরও প্রিয়, আমারও প্রিয়, কিন্তু বেগুন আনেনি। কোনো মানে হয়? তাহলে আমি নিম পাতাটা দিয়ে বেগুন দিয়ে কী করে করব? বেগুন ছাড়া ভাল লাগে? আর এনেছে কাঁচা আম, আজকে কাঁচা আমের ডাল করব। একদিন আম পোড়া শরবতও করব, ইউটিউবে দেখে রেখেছি, ওই দেখে না বানাবো একদিন, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করব। চলো দেখি মাছ বাজার কি করেছে। বেশ বড় বড় সাইজ মাছগুলোর ছিল, পেটি এনেছে বিশেষ করে মেয়ের জন্য। মেয়েকে তো আর কাটাওয়ালা মাছ দিতে পারি না, মানে গাদার যে পিসগুলো হয় ওই পেটি খাওয়াতেই সুবিধা। আর মাছের মাথাটাকেও কেটে এনেছে, এটা একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে আমার বর। কোনো একটা পুঁই শাকে দিয়ে দেওয়া যাবে, বা মাছের মাথা তো অনেক রেসিপি হয়, আমার বর আবার খায় না। আর লেজাটা তো আমার আগাগোড়াই প্রিয়, আমার জন্যই লেজাটা। আমার বর লেজা খাবে না, মাছের মাথা খাবে না, ঘাড়ের দিক খাবে না, সে অনেক প্যাক না, তো ওগুলো আমিই খাই। আর আমার সত্যি কথা বলতে কাটা না থাকলে আমার মাছটা খেয়ে না ঠিক পোষায় না। হ্যাঁ, কাটা ছাড়া মাছও ভালো লাগে, কিন্তু কাটা হবে, একটু বেছে খাবো, চিবিয়ে খাবো, তারপরে না বাঙালি মাছ খায়।
মাছগুলোকে বেছে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো। আর মনা তো পেটির মাছ খাবে, ওর জন্য একটা মাছ আলাদা করে রেখে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। যখন ও দুপুরে ভাত খাবে তখন ভাতের সাথে ওকে দেবো। মাছটা খুবই ভালোবাসে, কিন্তু ডিমের থেকে না, ডিমটা ওর যতটা প্রিয়। মাছের তো নুন হলুদ মাখিয়ে রাখা কমপ্লিট। এবার চলো দেখি আর কি এনেছে। আর এনেছে চিংড়ি মাছ। আমাদের বাড়িতে কিন্তু চিংড়ি মাছটা মানে প্রায়ই হয়, আর যে কোনো মাছ হোক না হোক চিংড়ি মাছটা আমাদের ফ্রিজে সবসময় থাকে, আর সবসময় ওই দিয়ে কিছু না কিছু রান্না হয়। মানে পটলে চিংড়ি মাছ, ইঁচড়ে চিংড়ি মাছ, বাঁধাকপিতে চিংড়ি মাছ, মোচাতে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছেরই বাজার বেশি করা হয়। তো দুজন প্রাণী কতটা চিংড়ি মাছ দেখেছো তো। চিংড়ি মাছ ভাজা তো আমার বর খেতে খুব ভালোবাসে। যখন ওই চিংড়ি মাছের দিয়ে রান্না করি তখন কিছুটা চিংড়ি মাছ ওর ভাজা করে ওর আমার বরকে দিয়ে দিই, ও খেতে খুব ভালোবাসে। চলো লেগে পড়ি সংসারের কাজে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।